ব্রাজিল হেরে গেছে আর তুমি এখন ব্রাজিলের জার্সি পরে আছো? হ্যাঁ, ব্রাজিল তো হেরে গেল। 5বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যতম ফেভারিট ব্রাজিল, সবার প্রিয় ব্রাজিল হেরে গেছে, কি নিদারুণভাবে হেরে গেছে। হেরে গেছে। এটাই হওয়ার ছিল। খুব ভালো খেলেনি, এই জন্যে হারতে বাধ্য হয়েছে। সেসব থাক, সেসব অন্যরা আলাপ করবে। তুমি দর্শকদের কথা চিন্তা করো। হ্যাঁ, ব্রাজিলের সাপোর্টারদের কথা আমাদের চিন্তা করতে হবে। আসলে বিশ্বকাপ মানেই হচ্ছে তর্ক বিতর্ক, পক্ষ বিপক্ষ, অনেক কথাবার্তা। আজকে ব্রাজিলের সাপোর্টাররা তাদের নিজেদের জন্য কি বলতে পারে সেটা নিয়ে আমরা আলাপ করব। হ্যাঁ, অন্য সব ভুলে যাও কি হয়েছে না হয়েছে, কিন্তু ব্রাজিল সাপোর্টাররা তারা আজ অন্যরা যখন টিটকারি করবে তারা কি বলতে পারে। কি বলতে পারে শুনি একটু। হ্যাঁ, আমরা সব এগুলো গুছিয়ে নিয়েছি। এগুলো যদি বলে তাহলে আজকে তারা তাদের মুখ, পিঠ, মান, ইজ্জত, সম্মান বাঁচাতে পারবে না, কিন্তু হয়তো একটু চাপাবাজি করে বেঁচে যেতে পারে। মানে তুমি চাপাবাজির উপাদান দিবা তাদেরকে? হ্যাঁ, আচ্ছা বলো, কি কি বলতে পারে ব্রাজিলের সাপোর্টাররা আজকে? প্রথমে বলবে আমরা আজকে ভালো খেলতে পারিনি। আমরা আজকে ভালো খেলতে পারিনি এটা বলবে প্রথমে? হ্যাঁ বলবে, এরকম এরকম বললে প্রথমে একটু দুর্বল হয়ে নিল মানুষ, অতটা আর টিটকিরি করবে না। মনে হয় না। ব্রাজিল যদি বলে আমরা আজকে ভালো খেলিনি, ব্রাজিলের সাপোর্টাররা যদি বলে, তাহলে আরও বেশি পেয়ে বসবে। আরও আছে তো, এক গাদা নিয়ে এসেছি। এক গাদা নিয়ে এসেছি। আচ্ছা, ধরে নিলাম ভালো খেলতে পারিনি, এটা মেনে নিল। তারপরে বলবে মাঠটা ভালো ছিল না। মাঠ ভালো ছিল না? হ্যাঁ, মাঠ ভালো ছিল না, মাঠ উঁচু নিচা ছিল। ব্রাজিলের প্লেয়াররা এরকম মাঠে খেলতে অভ্যস্ত না। মানে ব্রাজিলের প্লেয়াররা এরকম মাঠে খেলতে অভ্যস্ত না, সাপোর্টাররা এটা বলবে মাঠ উঁচা নিচা ছিল? হ্যাঁ, এটা বলবে। আচ্ছা, সাউন্ডস উইয়ার্ড, তারপরেও হয়তো বলতে পারে। তারপরে কি বলবে? তারপরে বলবে নেইমার সুস্থ ছিল না, রাফিনা সুস্থ ছিল না, নেইমার একটুখানি খেলেছে, রাফিনা যদি নামতো আজ ফাটিয়ে দিতাম। আচ্ছা, রাফিনা যদি নামতো তাহলে ফাটিয়ে দিতাম। রাফিনা বাদে যে অন্য 25 জন ছিল তারা খেলতে পারে না? তারপরে রাফিনা যদি নামতো তাহলে আজকে আমরা জিতে যেতাম। আচ্ছা, এটাও একটা চাপা, মানে ভালো খেলতে পারলো না, মাঠ উঁচা নিচা ছিল, রাফিনা থাকলে ফাটিয়ে দিতাম, নেইমার যদি পুরো সুস্থ থাকতো। আচ্ছা, অজুহাত। তো অজুহাত নিয়েই তো কথা বলছি। আচ্ছা, তারপরে কি বলো? তারপরে বলবে ম্যাচটা দিনের বেলায় হয়েছে। তুমি দেখো না, ইউরোপিয়ান খেলাগুলো, ক্লাব ফুটবলগুলো সব রাত্রে হয়। দিনের আলোতে আমাদের সমস্যা হচ্ছিল, চোখে রোদ লাগতেছিল। রাত্রে বা সন্ধ্যায় যদি খেলা হতো তাহলে আমরা জিতে যেতাম। আচ্ছা, মানে দিনের বেলা খেলা হচ্ছিল, যদিও রোদ ওইভাবে পড়ছিল বলে মনে হয় না, তো এটা একটা কারণ। আচ্ছা, তারপরে? প্রথম পেনাল্টিটা যেটা পেলো আর ওটা মিস করলো, ওটা যদি ভিনি বা যদি অন্য কেউ নিত বা নেইমার, তাহলে ওই গোলটা হতো? হ্যাঁ, ওই গোলটা হলে ব্রাজিল জিতে যেত। আচ্ছা, এটা হয়তো একটা বিষয় হইতে পারে, হইলেও। আর কি বলো? আজ আমাদের ভাগ্য সাথে ছিল না, ফুটবল ভাগ্যের খেলা, আমাদের ভাগ্য সাথে ছিল না, এই জন্য আমরা জিততে পারিনি। আচ্ছা, আর কি বলবে? আজকে আমাদের ভাগ্য সাথে ছিল না, ফুটবলে একটা লাক বিষয়, এটা বলতে পারে। আচ্ছা, তারপরে? তারপরেরটা তো অনেক বড়। অনেক বড়? বলো কি সেটা। তারপরেরটা হচ্ছে আমাদের কোচ বড় বড় কথা বলে, কিন্তু কোচটা আমরা নির্বাচন করতে ভুল করেছি। আচ্ছা, মানে কার্লো আনচেলত্তি ভালো কোচ না? না, ভালো কোচ না। আগে কি করেছে এসব দেখার দরকার নেই, যা করেছে ক্লাবে করেছে, জাতীয় দলের হয়ে সে ভালো কোচ না। আমাদের একটা ভালো কোচ থাকলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতাম। তো ভালো কোচ আনেনি কেন? সেটা অন্য বিষয়, কিন্তু আজকে তো এসব বলা যাবে না। আজকে বলবে যে কোচের প্ল্যান ভালো ছিল না। কোচ ভালো ছিল না, কোচের প্ল্যান ভালো ছিল না, এটা একটা বিষয়। তারপর? তারপর তারপর বললে আজকে আমাদের গোলকিপার ফর্মে ছিল না, ফরওয়ার্ডরা ফর্মে ছিল না, মাঝমাঠ ফরওয়ার্ড এর কেউ ফর্মে ছিল না। ফর্মে থাকলে আজকে ফাটিয়ে দিতাম। ফর্মে ছিল না সে তো খেলাতেই দেখা গেছে, মানে যা খেলেছে, কারো তো মন টন ভরাতে পেরেছে কি না এটা তো একটা বিষয়। মানে ফর্মে থাকলে এরা জিতে যেত। হ্যাঁ, এটা বলতে হবে।
তো খেলতে এসেছে কেন? ফর্ম প্র্যাকটিস এগুলো করলেই তো ফর্ম চলে আসে। ওসব ওসব কারণ খুঁজতে যাবে না, শুধু এসব বলবে, মানে শুধু এসব বলবে। আচ্ছা, তারপরে তারপরে তো একটা মানে ব্রহ্মাস্ত্র আছে। ব্রহ্মাস্ত্র মানে বড় কারণ দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বলবে যে রেফারি আজকে চিটিং করেছে। রেফারি চিটিং করেছে, হ্যাঁ, রেফারি চিটিং করেছে, আমাদেরকে জিততে দেয়নি। রেফারি চিটিং করেছে, এই জন্য তোমাদের জিতা হয়নি। হ্যাঁ, আচ্ছা, তারপর তারপর তো আছে, সেটা হচ্ছে, এটা তো আমরা সবসময় বলবো, সেটা হচ্ছে, সেটা কি বলো সেটা? এটা হচ্ছে আমরা 5বার বিশ্বকাপ নিয়েছি, সবচেয়ে বেশি। 12বার বিশ্বকাপ নিতে আমাদের ভালো লাগে না, অন্যরাও নিক। আচ্ছা, মানে এখন বলবে যে 5বার আমরা নিয়েছি সবার চেয়ে বেশি, আর কেউ 5বার জেতেনি, এখন অন্যরা নিক, অন্যদেরও কাপ বাড়ুক। হ্যাঁ, অন্যদের মন খারাপ হচ্ছে আমরা 12বার বিশ্বকাপ নিলে, এই জন্যে এরা খেলা ছেড়ে দিয়েছে। ব্রাজিলের প্লেয়াররা খেলা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, অন্যরা নিক, আমরা ইচ্ছা করে ছেড়ে দিলাম, আমরা এই জন্য এতদিন নিচ্ছি না। আচ্ছা, তোমরা এই যে 5-7টা বিশ্বকাপ এই জন্য বিশ্বকাপ নিচ্ছ না যে যেন অন্যরা নিতে পারে। হ্যাঁ, আমরা যদি 12বার নেই তাহলে সবাই তো আর খেলতেই আসবে না, ওই জন্য আমরা ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি। আরও 2-4টা যাক, তারপরে আমরা খেলতে আবার বিশ্বকাপ নেব। আচ্ছা, মানে আরও 2-4টা কাপ অন্যরা নিক, তাদের বিশ্বকাপ বাড়ুক, তারপরে খেলতে আসবে, মানে ব্রাজিল বিশ্বকাপ নেবে। হ্যাঁ, নাহলে অন্যরা খেলতে আসবে না, নাহলে অন্য দলগুলো খেলতে আসবে না। বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করার জন্য সবাই মানে কীরকম, মানে কীরকম জান ছেড়ে দিয়ে প্রতিযোগিতা করে, আর ব্রাজিল বিশ্বকাপ নিলে অন্যরা খেলতে আসবে না। হ্যাঁ, আমরা যদি 12বার নেই তাহলে অন্যরা কেন খেলতে আসবে? আচ্ছা, এটা বলতেই পারে। ওকে, আর কিছু? হ্যাঁ, এটা অবশ্য একবারে শেষে বলবে যে আমাদের কি যে আমাদের রোনালদো, কাকা, রোনালদিনহো, রিভালদো, কাফু, রোমারিও, পেলে, গারিঞ্জা, ভাবা, এদের মতো প্লেয়ার আর আসছে না। আচ্ছা, এখন মানে ইতিহাসে শুরু থেকে যত প্লেয়ার ব্রাজিলের ভালো ভালো এসেছে এদের সাথে তুলনা করতে হবে। হ্যাঁ, কিছু তো একটা বলতে হবে যে এদের মানের ফুটবলার আর আমাদের আসছে না, আসবে যখন তখন আমরা আবার বিশ্বকাপ নেব। আচ্ছা, এখন তাহলে কাকা, রোনালদো, পেলে টেলে সবাই লাগবে বিশ্বকাপ জেতার জন্য? মানে লাগবে না, কিন্তু চাপাবাজি করতে হবে। ব্রাজিল এসব চাপাবাজি করবে। আর আর এরকম হাজার হাজার আছে। এখন আমার বন্ধুরা বলুক, তারা লাইক করুক, কমেন্ট করুক, কমেন্টে বলুক যে ব্রাজিলের সাপোর্টাররা আর কি চাপাবাজি করতে পারে। আচ্ছা, করুক। তাহলে ফ্রেন্ডরা মানে আর কি কি চাপাবাজি ব্রাজিলের সাপোর্টাররা করতে পারে এসব একটু তাহলে কমেন্টে লিখে দিন। হ্যাঁ, লিখে দিন, ঝটপট লিখে দিন। আজকে ব্রাজিলের সাপোর্টারদের অনেক কমেন্ট লাগবে, অনেক চাপাবাজি লাগবে। ওকে, কমেন্ট করুন তাহলে।